رهبر و امام مسلمین حضرت آیت الله العظما سید علی حسینی خامنه‌ای। একটি দীর্ঘ অধ্যায়ের অবসান হলো। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাপুরুষোচিত হামলায় মৃত্যুবরণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার রাতেই খামেনিকে হত্যার দাবি করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসার অপেক্ষা ছিল। 1 মার্চ খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইরানি গণমাধ্যম। এই বিমান হামলায় ৮৬ বছর বয়সী খামেনি ছাড়াও তার মেয়ে, জামাতা ও নাতি নিহত হয়েছেন। দীর্ঘ কয়েক দশক ধরে যিনি বজ্রমুষ্টিতে আগলে রেখেছিলেন নিজ দেশের সার্বভৌমত্ব, তার অনুপস্থিতিতে দেখা দিয়েছে এক বিশাল শূন্যতা। খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্বের দায়ভার কার কাছে যাচ্ছে তা নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা। দেশটির সরকারি বার্তা সংস্থা IRNA জানিয়েছে, ইরানে এই মুহূর্তে 3 সদস্যের একটি পরিষদ দায়িত্ব নেবে। এই পরিষদে থাকবেন দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ। এই 3 জন সাময়িকভাবে দেশের সব নেতৃত্বের দায়িত্ব পালন করবেন। নেতৃত্বের রূপান্তর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই পরিষদ রাষ্ট্র পরিচালনার কাজ দেখবে। নতুন সর্বোচ্চ নেতৃত্ব নির্বাচনের আগ পর্যন্ত এই ব্যবস্থাই কার্যকর থাকবে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না আসলেও খামেনির উত্তরসূরি হিসাবে আলোচনায় উঠে আসছে কয়েকজনের নাম। এক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় আছেন খামেনির দ্বিতীয় পুত্র, ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি। মোস্তফা খামেনি প্রভাবশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। তবে ইরানের শিয়া শাসন ব্যবস্থায় রাষ্ট্র ক্ষমতায় পিতা পুত্রের উত্তরাধিকারকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। এছাড়া মোস্তফা খামেনি খুব উচ্চ পর্যায়ের ইসলামী পণ্ডিত নন এবং এখন পর্যন্ত শাসন ব্যবস্থায় তার কোনো আনুষ্ঠানিক ভূমিকা নেই। আলোচনায় আরও আছেন ৬৭ বছর বয়সী আলী রেজা আরাফি। তিনি ইরানের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনের একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি ইরানের প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের একজন সদস্য এবং শরিয়া মাদ্রাসাগুলোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আরাফি ইরানের তেমন পরিচিত ব্যক্তি না হলেও তিনি খামেনির আস্থাভাজন ছিলেন। উত্তরসূরি হিসেবে উঠে আসছে রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনির নামও। ৫৩ বছর বয়সী হাসান খোমেনির সমাধিসৌধের প্রধান রক্ষকের দায়িত্বে আছেন। তবে এখন পর্যন্ত তিনি সরকারের প্রশাসন পর্যায়ের কোনো গুরুত্বপূর্ণ পদে আসেননি। ইরানের সামরিক ও নিরাপত্তা বাহিনীর ওপরও তার প্রভাব কম। এছাড়াও আলোচনায় আছেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই, খামেনির দপ্তর প্রধান আলী আসগর হেজাজি এবং কেন্দ্রীয় আলিম পরিষদের সদস্য মোহাম্মদ মেহেদি মিরবাগেরি। ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর অ্যাসেম্বলি অব এক্সপার্টস আলী খামেনিকে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। দীর্ঘ ৩৭ বছর পর আবারও সে একই ইতিহাসের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে পারস্যভূমি। ফলে খামেনির উত্তরসূরি যেই হোক না কেন, তার কাঁধে থাকবে ইরানিদের অসমাপ্ত লড়াই শেষ করার গুরুভার দায়িত্ব। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।